নমস্কার, ইবিএম নিউজ থেকে বিকাশ ব্যানার্জি বলছি। সবাইকে নমস্কার, সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। ইবিএম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই বলি, আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন, মতামত প্রকাশ করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি আজকে বলতে চাইছি ধ্রুব রাঠি সম্বন্ধে। ধ্রুব রাঠি যাই আমরা বলি না কেন, তিনি একজন প্রবাসী ভারতীয়। তিনি বিদেশে বসে, এদেশে অনেক বিরোধী পক্ষ আছে, নরেন্দ্র মোদীর বিরোধী পক্ষ বা বিজেপির বিরোধী পক্ষ আছে, কিন্তু ক্রমাগত একজন তরুণ যেভাবে নরেন্দ্র মোদী সরকারকে সমালোচনায় ভরিয়ে দিলেন, তার প্রত্যেকটা ভিডিওতে সেটা কিন্তু ভারতীয়দের কাছে এক নতুন মাত্রা পেয়েছে, নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন এই ধ্রুব রাঠি। স্বচ্ছ হিন্দি ভাষায় তিনি যেভাবে বিদ্ধ করেছেন নরেন্দ্র মোদীকে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকারকে, যেন বলাই হতো এটা মোদী সরকার, বলা হতো না কিন্তু বিজেপির সরকার বা এনডিএর সরকার, তাদেরকে যেভাবে বিদ্ধ করেছেন, আমরা যারা কিছু অন্তত সংবাদ মাধ্যমের কাজ করছি আমাদেরকেও তিনি বোধহয় শিক্ষা দিয়ে গেলেন। প্রতিটি তার বিশ্লেষণ, প্রতিটি তার চোখা বক্তব্য অনেক ভারতীয়কে, আমি কালকে একটা রিপোর্ট দেখছিলাম, অনেক ভারতীয়র মনে আন্দোলিত করেছে। আমি কালকে একটা রিপোর্ট দেখছিলাম, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে বিজেপির নিজস্ব চ্যানেল অন্য যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব চ্যানেলের চেয়ে তার 4 গুণ বেশি সাবস্ক্রাইবার তার, এবং এক একটা ভিউ লক্ষ লক্ষ ভিউ হয় তার। তিনি যখন লাইভ করেন লক্ষ লক্ষ ভিউ হয়, এবং তারপরেও দেখা যায় সেই ভিডিওর প্রতি আকর্ষণ মানুষের কমছে না। এখান থেকে আমরা একটা আজ করেছিলাম যে এবারে বোধহয় বিজেপি বহুমত পাবে না, কারণ তার ভিউয়ার্স দেখে, সেখানকার কমেন্টস পড়ে আমরা এটা অনেকেই বুঝতে পেরেছিলাম, যেটা হয়তো নরেন্দ্র মোদী বা তার দলবল বা বিজেপি বোঝেননি, বা বুঝে থাকলেও কিছু করার ছিল না। সম্প্রতি যেটা 1 বছর আগে আমি বলেছিলাম যে আরএসএস সম্পূর্ণ বিরোধিতার পথে নেমেছে। তিনি বলেই দিয়েছেন যে বিরোধী পক্ষ নয়, প্রতিপক্ষ, কেউ বিরোধী নয়। ভারতবর্ষের বিরোধী কেউ নেই। একচেটিয়া যেভাবে বলা হচ্ছিল, কোনো বিরোধিতা করলে কৃষকদের বলা হচ্ছিল তারা দেশদ্রোহী, ছাত্রদের বলা হচ্ছিল তারা দেশদ্রোহী, কেউ যদি টুকরে টুকরে গেয়, তো জেএনইউ থেকে শুরু করে কৃষক আন্দোলন সব, এবং এমনকি এনআরসিতে শাহিনবাগের আন্দোলন, সেটা করোনা করে চাপা দেওয়া হয়েছে। করোনার অনিয়ন্ত্রিত এবং হঠাৎ লকডাউন, সেই শাহিনবাগ আন্দোলনকেও চেপে দেওয়া হয়েছে বলেই মানুষের বিশ্বাসবোধ আরও বেড়েছে এই কারণে যে এই যে ভ্যাকসিন কেলেঙ্কারি, আজকে সেই ভ্যাকসিন কোম্পানিগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও পর্যন্ত বাদ দিয়েছে, এবং শুধু ধ্রুবীকরণের রাজনীতি, শুধু হিন্দু মুসলমানের রাজনীতি, যা ধ্রুব রাঠি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন জনমানসে, এবং সেই জনমানসে সেটা আন্দোলিত হয়েছে। এরপরে যেটা কথা হয় যে আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই টেকনোলজি জানিয়ে অনেকের মধ্যে উৎসাহ আছে। ভোটের পরেই, নির্বাচনের ফল প্রকাশের পরেই দেখলাম ধ্রুব রাঠি এআই টেকনোলজির সাহায্যে 5টা ভাষায় চ্যানেল খুলে ফেলেছেন। একই সঙ্গে সেগুলো টেলিকাস্ট হবে এআই টেকনোলজির সাহায্যে, বাংলায় বাংলা ভাষায়, তেলেগুতে তেলেগু ভাষায়, কানাড়াতে কানাড়া ভাষায়। এই যে তার এআই টেকনোলজির যে ফসল ধ্রুব রাঠি ফলাচ্ছেন, এবং তা দেখে কিন্তু আমরা শিক্ষা পাচ্ছি, প্রেরণা পাচ্ছি, এবং সংবাদ মাধ্যমের যেটা উচিত প্রশ্ন, গত 10 বছরে প্রশ্নটা উঠে গিয়েছিল
কিছু পেটোয়া সাংবাদিক ছিল, তারা সরকার পক্ষে দাঁড়ালেই করত। কিন্তু এই যে বিরোধী কণ্ঠস্বর, তার সরকারের সমালোচনা করলেই তিনি দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে জেলে পোড়ার ব্যবস্থা করছেন, কোথাও তাদেরকে নানা রকমভাবে এক্সটোরশন করা হচ্ছে, সেটা মনে হয় আগামী দিনে বন্ধ হতে চলেছে বলেই আমাদের বিশ্বাস। তিনি এখনও চাইছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহরা চাইছেন ইউটিউব যে নতুন দিশা দেখিয়েছে, সেই নতুন দিশাটাকে মানে ইউটিউবের চ্যানেলগুলোকে যারা বিরোধী পক্ষ, মানে যারা সরকারের সমালোচনা করে, বিরোধী পক্ষ নয় তারা সরকারের সমালোচনা করে, তাদেরকে বন্ধ করতে চাইছেন, তাদের উপর নানা রকম আইনের কষাঘাত করতে চাইছেন। সেটা মনে হয় সম্ভব হবে না। এবং ধ্রুবরাটি সেইখান থেকে, ধ্রুবরাটি বলি আর ধ্রুবরাটি বলি, তিনি কিন্তু একটা নতুন পথ দেখিয়েছেন ভারতবর্ষের মানুষের কাছে। নমস্কার, এইটুকু বলেই আজকের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।